হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব শিম দিয়ে সম্পূর্ণ ইউনিক একটি রেসিপিটি যে পদ্ধতিতে আমি আজ বানিয়ে দেখাবো একেবারে কষা মাংসের মতো খেতে হবে। ভীষণ সুস্বাদু হয় খেতে। আপনারা গরম ভাত, রুটি কিংবা পরোটার সাথেও এই শিম আলু দিয়ে জমিয়ে পরিবেশন করতে পারেন। আশা করি আজকের এই শিম আলুর মুখরোচক রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রায় 300 গ্রামের মতো শিম নিয়েছি। আর শিমগুলোকে আমি কিন্তু খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। আর গোটা গোটা শিমই লাগবে, তো সেক্ষেত্রে আপনারা একটু চেক করে নেবেন শিমগুলো, যাতে ভিতরে কোনো পোকা না থাকে। আর এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, আর আলুগুলো এরকম লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। এবার আমরা চলে যাব মূল রান্নাতে। আমি এখানে একটা প্যানে সরিষার তেল নিয়ে নিচ্ছি। আর যেহেতু আমরা শিম রান্না করছি, তাই সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন। এবার দিয়ে দিচ্ছি এখানে কিছুটা রসুনের কোয়া আর একটা পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজটাকে এখন একটু ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই হবে। তো এখানে পেঁয়াজ আর রসুনটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা আর জিরা বাটা। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং 30-40 সেকেন্ডের মতো একটু ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটোটা দেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সব কিছু একসাথে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। তো এখানে সব কিছু মোটামুটি আমি 1-1.5 মিনিট ধরে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। টমেটোটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে মশলাটা একদম পারফেক্ট রেডি। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে এখন আলুগুলোকেই আমি আরও 1-2 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। তো এখানে খুব সুন্দর করে লো টু মিডিয়ামে রেখে এভাবে কষাতে হবে, একটু সময় ধরে কষিয়ে নিতে হবে, তাহলে এই রেসিপিটা খেতে ভীষণ সুস্বাদু হবে। তো দেখেই বুঝতে পাচ্ছেন বেশ মাখো মাখো একটা পর্যায়ে চলে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি শিম। তো আপনারা চাইলে কিন্তু এখানে শিমগুলো কেটে ছোট ছোট টুকরো করে নিতে পারেন। তো আমি এখানে গোটা শিমই দিয়ে দিলাম, এতে করে একটু দেখতে ভালো লাগবে, একটু আনকমন লাগবে দেখতে। আর এখানে আমি যে শিমগুলো নিয়েছি, শিমগুলো কিন্তু খুবই সফট শিম, মানে কচি শিম। তো সেজন্য খুব তাড়াতাড়ি শিমগুলো সিদ্ধ হয়ে যাবে। তো শিম আলু সব কিছু একসাথে দেওয়ার পর এখন কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব। অবশ্যই লো টু মিডিয়ামে রেখে দেবেন, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর নিচে লেগে গেলে কিন্তু এই রান্নাটা খেতে একেবারেই ভালো লাগবে না। তো এখানে 3-4 মিনিট ধরে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, একদম ভাজা ভাজা মতো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাসের মতো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা বন্ধ করে আরও 2-3 মিনিট ধরে জাল করে নেব। তো শিম তো আপনারা অনেক রকমভাবে খেয়ে থাকেন, তো এভাবে একবার বানিয়ে দেখবেন, ভীষণ টেস্টি হয় খেতে। চাইলে কিন্তু আপনারা এখানে ছোট ছোট মাছ দিয়েও রান্না করতে পারেন। তো এখন আমি এখানে উপর থেকে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কাটা লাস্টে দিলাম, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখানে ঢাকনা বন্ধ করে আমি প্রায় 3-4 মিনিট ধরে জাল করে নিয়েছি। তো সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, রান্নাটা অলমোস্ট রেডি। আমি উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা দিলাম। তো ধনিয়া পাতাটা দিয়ে এখন আমি 30-40 সেকেন্ডের মতো হাই ফ্লেমে জাল করে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। তো এখন হচ্ছে এই মুখরোচক শিমের রেসিপিটা অলমোস্ট রেডি। আপনারা গরম ভাতের সাথে এটা খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি হয়। তো আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছে আগামীকাল নতুন রেসিপি।